যে লবণ দিলাম। আর এই যে দেখেন এই যে রাজবাড়ি থেকে গুড় আনাইছি, খেজুরের গুড়, বলছে অরিজিনাল, কিন্তু আমার কাছে অরিজিনাল লাগে না, একটু আখের গুড়ের ঘিরান কয়। যেহেতু আমরা ছোটোকাল থেকে রস গুড় খেয়ে আসছি, আমাদের সাথে কেউ করতে পারবো না, টেস্ট করলে বোঝা যায় কোনটা খেজুরের গুড়, কোনটা আখের গুড়, কোনটা ইয়ের গুড়। তাই পুরাটা খেজুরের গুড় লাগলো না, তাই আমার কাছে। তাই এভাবে করে গুড়টা এইভাবে করে চালের সাথে ছাই না, তারপরে গোলাই নিমু, তাহলে তেলে পিঠাটা ভালো হইব। এই যে দেখো আমি এভাবে করে হালকা পাতলা করে গোলাই নিছি। এখন আমি এটা তেলে দিয়ে দিব। তেলটা আমার একটু গরম হয়ে গেছে। তেলের লাগে মিশলো না। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, তোমরা দেখে মাশাল্লাহ বলবা। এই যে দেখো, অবশ্য দেখো তেলের পিঠাটা ভালোই ফুলছে। গোলাটা পারফেক্ট হইলে তেলের পিঠাটা সুন্দর হয়। তাই কিভাবে বানাইলাম তোমরা তো দেখলাই। আমি এখানে খেজুরের ঝোলা গুড় দিয়ে বানাইছি, আর চালতে কিছু বাইটা নিছি, কিছু ব্লেন্ডার করছি। তো এই যে দেখো, এভাবে করে তোমরা বানিয়ে নিতে পারো, একদম সহজ। দেখো পারফেক্ট হয়েছে। এই যে দেখেন কত সুন্দর কালারটা আসছে খেজুরের গুড়ের। এটা রাজবাড়ির থেকে আনাইছি, আমার এক ভাই, ছোট ভাই, ভাই না ভাইস্তা, ও নিয়ে আসছে। ওদের গ্রামের বাড়িতে গেছিলো, ওখান থেকে আমার জন্য নিয়ে আসছে খেজুরের গুড়। এই যে দেখেন হাতে ময়দা লাগানো আছে, আমি করিনি, হাত দেওয়া যখন ছানছি। পিঠাটা কেমন হইলো ভিতরে আপনাদেরকে ছিঁড়া দেখাই। আউ কি গরম! শীতের দিন, গরম দিনে শীতে ভালোই লাগে। দেখছেন একবারে সুন্দর মতো হয়েছে, ক্রিস্পি হয়েছে চারপাশে, খুবই ভালো হয়েছে। সবাই এইভাবে করে শীতের তেলে পিঠা বানিয়ে খাইবেন। দেখেন ধোয়া উঠতেছে। ঠান্ডার মধ্যে সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ। এই যে দেখো বন্ধুরা, আমার তেলে পিঠা বানানো শেষ। বেশি শর্টকাটে, বেশি সময় লাগে না। এই যে দেখো কত সুন্দর একটা কালার আসছে। যে বানানো আমার শেষ। এরকম করে ঠান্ডার মধ্যে তোমরা বানাইবা, খাইবা গরম গরম কম্বলের তলে বইসা। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।